নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছেন। নতুন একটি দিন শুরু করেছি সবার ভালোবাসা নিয়ে। ঘুম থেকে ওঠার পর একটুখানি দরজাটা খুলে দিলাম, দুয়ারে একটু জল ছিটিয়ে নিয়েছি, আর এবার বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে দেওয়ার জন্য দেখছি রেখেছিলাম, রয়েই গেছে, তুলে নিয়ে আসা হয়নি। বড় যখন ডিউটির থেকে এসে কাপড়গুলো খুলে একটুখানি বাইরে দিলে না, তো সেই রকম স্মেল হয় না কাপড়ের মধ্যে, আর তারপর নিয়ে ধুয়ে দিলে হয়ে যায়। যাই হোক, ঘুম থেকে উঠে তারপর আমি এই রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তার আগে আমি দরজার জল ছিটিয়ে নিয়েছি, আর ওই রুমে এখনো পাপাই শুয়ে আছে। আজকাল আমি ঘুম থেকে খুবই তাড়াতাড়ি উঠি, 5টার সময় ঘুম থেকে উঠে পড়ি। রাত্রিবেলা যদিও আমি 50% কাজকর্ম কমপ্লিট করে শুই, তারপরেও সকালবেলা তাড়াতাড়ি উঠে যাই। কেন জানি না, একটা টেনশন তো কাজই করে যখন থেকে পাপাই স্কুলে যাচ্ছে। বরের জন্য এতটাও টেনশন ছিল না যতটা ছেলের জন্য আছে। বাইরে ফলনিংটা বিছানো ছিল। আসলে গরম আসার পর একটা সমস্যাই হয়, রাত্রিবেলা লাইট কেটে যায়। আর কি যে গরম, কি বলবো। এমনিতে তো কোনো ধরনের মসকিউটো নেটের প্রয়োজন পড়ে না, তবে যখন গরম লাইট চলে যায় গরমের সময় আর দরজা খুলে দেই, কি বলবো, এত মশা হয়, মানে ঘুমের পুরো 12টা বেজে যায়। আর ঠিক যখন ঘুমটা লেগে আসবে তখনই লাইটটা কাটবে। সব মিলিয়ে মানে পুরো দিনটা খারাপ যায়, যেই দিন রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না। তো আগের দিন বেশ ভালো হাওয়াও চলেছিল রাত্রিবেলা, আর কারেন্টও কেটে গিয়েছিল। তারপর তো গরম লাগছিল। আসলে ব্যাপার কি হয়, দিনও বেলায় এত রৌদ্র থাকে যে ওয়ালগুলো আছে না, ওগুলো পুরো গরম হয়ে যায়। বিশেষ করে রাত্রিবেলা মনে হয় ওয়ালের ভিতর থেকে ভাপ বেরোচ্ছে। তো বাইরে হাওয়া চললে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ঘরের ভিতর তো আর ঠান্ডা হয় না। তো বাইরে হাওয়ার জন্য একটু দরজা খুলে দিলে সব মশা একদম হুড় করে ঘরে চলে যায়। যতক্ষণ না লাইট আসছে ততক্ষণ ওইগুলো কেটেই যাবে। আধা লিটার খুনগুদো রাত্রিবেলাই খেয়ে নেয়, এরকম একটা অবস্থা। বাইরে চারিপাশে এত বেশি ধুলো জমা হয়েছে, তাই ভালো করে সুন্দর করে আজকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে প্রত্যেক দিনই দেই, কারণ ঘরটা যতই পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকুক না কেন, আর চারপাশটা যদি পরিষ্কার না হয় দেখবে ভালো লাগে না। তোমরা তো জানোই আমি না কাপড় শুকানোর জন্য একদমই ছাদে যাই না। আর এখন তো গরম পড়ে গেছে, একদম প্রয়োজন পড়ে না। বেশ ভালো হাওয়া রৌদ্র সবই লাগে, এখানে শুকিয়ে যায় কাপড়। রাত্রিবেলা ধুয়ে দিলে রাত্রিবেলাই শুকিয়ে যায়, এরকম একটা অবস্থা। তবে আমাদের এই ব্যালকনিটা অনেকটাই বড়। আমরা যে রেন্টটা এখানে পে করি, সেই রেন্টে কিন্তু আমরা অনেক সুন্দর, মানে একটা চকচকা রুম তো কমসে কম পেয়ে যেতাম অন্য কোথাও গিয়ে ভালো করে খুঁজলে। কিন্তু এই যে একটা খোলা জায়গাটা যে পাই, এইটা কিন্তু পাওয়া যায় না এইখানে মানে আমি অনেক খুঁজেছি, ওই রকম খোলামেলা জায়গা পাওয়া যায় না। সেই কারণেই না কোথাও যেতে, শিফট করতে একদমই ইচ্ছে করে না। কিন্তু অনেক সমস্যা, মানে কিছু ছোটোখাটো সমস্যা তো আছে, সেগুলো সম্মুখীন হয়। বা ঘরের কালার এত খারাপ হয়ে গেছে, তারপর আমরা এখানেই পড়ে আছি। কারণ ওই যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরকম একটা অবস্থা। এইখানে কি হয়, বেলকনিটা অনেকটা বড়। আমি দেখো কিছুটা গাছ লাগিয়ে রেখেছি, জায়গাটা এত খোলামেলা, কাপড় মেলে দিতে পারি, কোনো অসুবিধে হয় না। তাছাড়া যখন রাত্রিবেলা লাইট চলে যায় গরমের সময়, সেইখানে ফোল্ডিং বিছিয়ে এইখানে আরাম করে বসতে পারি। আমরা এই জায়গাটুকুর জন্যই না এই রুমটা ছেড়ে যেতে পারি না। আর এই একটা রুম ছিল প্রথমে, তারপর আরেকটা রুম নিয়েছি। এই কারণে এই দুটো রুম নিয়ে এইখানেই অ্যাডজাস্ট করে বেশ তো কয়েকটা বছর হয়ে গেল আছি এইখানে। জানি না আগে দিকে কী হবে কি না হবে, তবে বর্তমানে তো এখানেই আছি। এই জায়গাটুকু খুব ভালো লাগে। যাই হোক, আজকেও আমার গাছে কিছু ফুল ফুটেছে। এই যে গরম আসার পর আমার এই কয়েকটা গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায়। আরও কিছু ভাবছিলাম ফুল লাগাবো, কিন্তু এত গরমে ফুল লাগিয়ে গাছগুলো না একদম নেতিয়ে পড়ে বাঁচছে, মানে একদমই বাঁচানো যাচ্ছে না। যেহেতু এইখানে সেই রকম বৃষ্টিও হয় না, সেই কারণেই গাছপালা এত সচ্ছল হয় না। মাঝে মধ্যে কখনো হয়, সেই দিন গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে। বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করে। আজকে অন্যরকমের একটুখানি ডাল করছি, মানে ঝিঙ্গে দিয়ে ডাল করছি। আমি সব মশলাপাতি একসঙ্গে দিয়ে ভালো করে মেখে রান্নাটা বসিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখন মানে পাউডার মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব। আর তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মানে মেখে নেব সুন্দর করে। আর তারপর কড়াইটা বসিয়ে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। শুধুমাত্র ঝিঙ্গে দিয়েছি, তবে আমার মনে হলো যে একটুখানি আলু আর পেঁয়াজ কেটে দিলেও ভালো লাগবে। তাই এখানে ঝটপট করে আলু কেটে নিচ্ছি, কড়াইটা বসিয়ে, আর তার সঙ্গে একটা পেঁয়াজও কেটে নেব।
এইভাবে ডাল রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আমি জল দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর এখন জলটা অ্যাড করে নিলাম। আর এদিকে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা রান্না করা হয়ে গেছে। তবে এখন আমি ঝটপট করে একটুখানি পরোটার প্রিপারেশন নেব। আমি আটাটা মেখে রেখেছিলাম, কিছুক্ষণ হয়েছে, তো এখানে সুন্দর করে বেলে নিচ্ছি। বেশি আজকে আটা মাখিনি, অল্প একটুখানি রুটি করব পাপাইয়ের জন্য, শুধু মানে পরোটা করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাতের সঙ্গে, তো প্রিপারেশনটা করে নিচ্ছি আগেই। আর এবার আমি সুন্দর করে বেলে ঝটপট করে ভেজে নেব। ভাতটা যেহেতু হয়ে গেছে, আমার একটা চুলা খালি হয়ে গিয়েছিল, তো সবজির কড়াইটা আমি ওই চুলাতে নিয়েছি। আর এই চুলাতে আমার পরোটা রুটি করতে সুবিধে হয়, বেলে বেলে আমি ঝটপট করে ভেজে নিতে পারি। আজকে পাপাইকে সস দিয়ে ভাবছি পরোটা দেবো, তার কারণ সস দিয়ে পরোটা খেতে ও বেশ ভালোই বাসে। আর মানে ওটস করে নিয়েছি, যেটা সকালবেলা একটুখানি খেয়ে যাবে, খালি মুখে গেলে তো ভালো লাগে না, আর সকাল সকাল হেভি কিছু খেতেও চায় না। আর ওটসটা দিলে না বেশ কিছুক্ষণ পেটটা দেখবে ফুল থাকে, কারণ ওইটার মধ্যে ফাইবার অনেকটা বেশি থাকে। তো আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এবার আমি ঝটপট করে ডালটা সম্বাস দিয়ে রেখে চলে যাব স্কুলে, পাপাইকে দিয়ে আসতে। ড্রেস পরানো হয় না, মানে হয়নি এখনও, তো ওকে গুছিয়ে স্কুলে দিয়ে আসবো। আসার পর বোর্ডের খাবার টিফিন সব প্যাক করব। সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে পুরো রান্নাঘরটাই অগুছালো করে ফেলি, তারপর আবার সময় করে নিয়ে ধীরে ধীরে গুছিয়ে নিই। তো এখন পাপাইকে দিয়ে এলাম স্কুলে, এসে বরের টিফিন প্যাক করে দিয়ে। আর এবার আমি ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, ঝটপট করে এই কাজকর্মগুলো সেরে নিই, কারণ রান্নাঘরটা না হলে অগুছালো হয়ে থাকে আর বেশ খানিকটা সময়ও লেগে যায় রান্নাঘর গুছাতে। তো আজকে ভাবছি ফ্রিজের ভিতরটাও সুন্দর করে গুছিয়ে নেব, তার সঙ্গে দেখব কি আছে কি না আছে। এই কাজটা না সপ্তাহে একদিন হলে করতে হয়, না হলে ফ্রিজের ভিতরে যে শাকসবজিগুলো থাকে সেগুলো প্রায় সময় কি হয় ভুলে যায়, তো তখন না নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো একটুখানি ম্যানেজ করে দেখে নিলে ফ্রিজটাও ক্লিন হয়ে যায় আর তার সঙ্গে শাকসবজিগুলোও দেখা হয়ে যায়। এইখানে ফ্রিজটা রাখার উপর একটুখানি তো অসুবিধে হয়, কারণ ওই রুমে রাখার অবস্থাতে বেশ খানিকটা খোলা জায়গা ছিল, আরাম করে গুছাতে পারতাম। এখন একটুখানি চিপা জায়গা হয়ে গেছে। তবে আমরা দুজনের সংসার, সেই রকম ভর্তি কিছু ফ্রিজে থাকে না, কারণ রান্নাবান্না করে তো আমি একদমই রাখি না। আমরা ঠান্ডা খাবার দাবার খেতে দুজনেই একদমই ভালোবাসি না, তাই ওই সব সীমিত পরিমাণেই হয়, শুধু শাকসবজি ঠান্ডা জল এইসবই থাকে আর কিছুই না। তো এখানে দেখো আমি বাসন ধুয়ে নিচ্ছি, সকালবেলা অনেকগুলো বেরিয়েছিল, তো সেগুলোই এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমার একটা ব্যাপার কি বলো তো, আমি না ওই ফ্রিজে স্টক করে কিছুই রাখতে পারি না, মশলা বলো, পেস্ট করে রাখা মাছ, আমার ওইসব একদমই খাবার খেতে ইচ্ছে করে না। আমাদের দুজনেরই মনে হয় যে সতেজ খাবার দাবার খেলে ভালো হবে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি সতেজ রান্নাবান্না করে গরম গরম খাবার খেতে। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানেই শেষ করলাম, টাটা।